যদি সত্যি কোনো সম্পর্ক থাকতো তাহলে তো আমি তাকে বিয়ে করতাম, তোমাকে বিয়ে করতাম, বলো, সংসার করতাম তোমার সাথে, করতাম না? তখন সম্রাট হয়তো চাকরি করতো না, আমি করতাম। তাই আমাকে দেখে, আমার পরিবারকে দেখে তুমি এসছো। ও প্লিজ প্লিজ রুদ্র, বিয়ের আগে তোমার ফ্যামিলি সম্পর্কে যা যা শুনেছি, তারপর অন্তত তোমার ফ্যামিলিতে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না। বর্ষা প্লিজ, আমার ফ্যামিলিকে নিয়ে বারবার এই ধরনের মন্তব্য তুমি করবে না। আমি তোমাকে আগেও বলেছি, আমার ফ্যামিলি সবাই কিন্তু খারাপ না, ইনফ্যাক্ট আমার মাও খারাপ না। হতে পারে নতুন কাকুর প্রতি মায়ের একটা দুর্বলতা আছে, তার মানে এটা প্রমাণ হয় না যে মা খারাপ মানুষ। আমার বাড়ির কেউ খারাপ না। হ্যাঁ, আমি মায়ের কয়েকটা জিনিস আমি মানতে পারছি না, এখনো মানতে পারছি না, হয়তো আগামী দিনেও মানতে পারবো না। কিন্তু মা আমাদের অনেক কষ্ট করে 3 ভাই বোনকে মানুষ করেছে, অনেক কষ্ট করে। তাই মায়ের কোনো অপমান আমি সহ্য করবো না বর্ষা। আমি তোমাকে বারবার বলছি, মা কিন্তু খারাপ মানুষ নন, মা যথেষ্ট ভালো মানুষ। নেক্সট টাইম এই কথাটা আর বলবে না। তোমাদের মধ্যে তার মানে ভেতরে ভেতরে সব ঠিকই আছে। আমি ভুল, আমার বাড়ির লোকই তো তোপকে প্রথম চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়েছিল না? ওরাও ভুল। আমার মায়ের যদি নতুন কাকুর প্রতি কোনো দুর্বলতা থাকে তাহলে কোনো সমস্যা নেই। রুদ্র, আমার বাড়ির লোক কেন এই কথাটা বলেছিল জানো? কারণ আমার এই বাড়িতে বিয়ে হয়েছে তাই। আরো তো কত বাড়িতে কত কি হয়, কই আমার বাবা মা তো কথা বলতে যায় না। এই বাড়িতে কথা বলেছিল কারণ আমি এই বাড়ির বউ হয়ে এসেছি তাই। মেয়েকে বিয়ে দিলে তার শ্বশুরবাড়ি সম্পর্কে বাবা মার জানাটা দায়িত্ব। তাদের আগ্রহ থাকে মেয়ের শ্বশুরবাড়ি সম্পর্কে, কারণ তারা তাদের মেয়েকে সেই বাড়িতে পাঠিয়েছে। বর্ষা, কথা ঘুরিও না, আমাদের আলোচনার বিষয় কিন্তু সেটা ছিল না। আমাদের আলোচনার বিষয় কি ছিল রুদ্র? আমার চরিত্র নিয়ে এখানে আলোচনা হচ্ছিল তো। আমি তোমার মাকে নিয়ে কথা বলেছি, তোমার বোনকে নিয়ে কথা বলেছি, তাই তো আমি খারাপ? তোমার বোন একটা মিথ্যে ছবিকে এডিট করে আমাকে ফাঁসাতে চাইছে, তুমি সেটুকুই তো বুঝতে পারছো না? যদি সেটাও হয়ে থাকে, আমি তাও সত্যিটা জানতে চাই। আমি তো দেখলাম ছবিটা, আমি তোমার থেকে উত্তর চাই বর্ষা। ওই ছবিটা তুমি কেন অত ঘনিষ্ঠ হয়েছিলে? ওই সম্রাট কে? আমি প্রত্যেকটা উত্তর চাই। আমি মানছি আমার বোন তোমার নামে অ্যালিগেশন দিচ্ছে। যতই ও অ্যালিগেশন আনুক, যতই মর্ফ করুক ছবি, অ্যালিগেশন আনার মতো নিশ্চয়ই কিছু প্রমাণ আছে ওর কাছে, তাই জন্য এনেছে। আমার প্রশ্ন, ওর কাছে ছবিগুলো এলো কোত্থেকে? ও ওই সম্রাট পট্টনায়ককে চিনল কই করে? আর বর্ষা, ও যখন জানে, নিশ্চয়ই আরো অনেকে জানে, আর অনেকে নিশ্চয়ই জানে এই ব্যাপারটা। কি করে জানলো? আমি এত কিছু জানি না গো। মেন কথা হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। আমি মাকে ফোন করে কি হবে? মাকে ফোন করলে আমার কথাটা কি পাল্টে যাবে? না পাল্টাবে না, আমার কথাটা একই থাকবে। মায়েরও তো জানা দরকার এগুলো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।